আজকে আমরা ইটালির আরেকটি বাড়ির সামনে একটি মহিলা মুক্তি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আজকে আমরা আরেকটি বাড়ির সামনে আসলাম। ইটালির মহিলা মুক্তি, তাদের বাড়ির পাশে কিছু গাছ থাকে, গাছপালা থাকে, সৌন্দর্য থাকে, অনেক কিছু থাকে। আসলে ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশের কথা বলে লাভ কি? কোনো লাভ নাই। ওদের দেশের কথা বলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। আমি এখন নামাজের উদ্দেশ্যে রওনা হলাম, নামাজে যাব। তো যাওয়ার আগে কিছু কথা বলে নিই, বলার জন্য আসছি, যা না বললে নয়। ইটালিতে যারা আসতে চান বা কাজ করতে চান বা থাকতে চান, তাদের সে একটা কথাই বলবো, সবাই নিজের কেউ থাকলে আসবেন, না হলে আসার দরকার নেই। এটা কষ্ট করে আসার দরকার নেই। আমি বুঝি না ইটালিতে প্রত্যেকটা বাসার সামনে কেন এই যে মূর্তিগুলো তারা রাখে, কোনো কথা? হ্যাঁ, এই যে মূর্তিগুলো রাখে, শালা ইহুদি খ্রিস্টান নাসারাদের জন্য আমরা আসলে মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেলাম। তারা এই মূর্তিগুলোর পূজা কেন যে করে, আমি এই বিষয়টা বুঝি না। তারা এই মূর্তিগুলোর পূজা কেন করে? তারা জানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় তার কেউ নাই। উনি এক, উনি শেষ, উনি সব, উনি শুরু। আমাদের নবীজি এই মুক্তির বিষয়ে অনেক কিছু বলে গেছেন, যা আমরা না বুঝলে নয়। আমরা এগুলো বুঝতে হবে, জানতে হবে, সবাইকে বুঝাতে হবে যে বিষয়গুলা কেন। হায় রে আল্লাহ, কোন দেশে আল্লাহর কাছেও চাইছি, এ দেশে আইছি, কি বলবো, আল্লাহ আশা পূরণ করছে, না আসলে তো নয়। এই আর কি, এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সামনে আরও ভিডিও টপিক ধরবো। যারা যারা আসতে চান ইটালিতে, আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে আসবেন, কেমনে আসবেন, ভালোবাসা দেখাই দেবো, সুন্দর মতন আসতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।